বিএনপি নেতাদের স্ত্রীরা ভারতীয় শাড়ি তেমন কেনেন না বলে দাবি করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক অনুষ্ঠানে রিজভী বলেন, গতকাল প্রধানমন্ত্রী বলেন, আচ্ছা ওরা এত কিছু করছে, শাল পরায় তো বউয়ের শাড়িটা পরাতে পারে না, ভারত থেকে আনা শাড়ি। আমি বলতে চাই আমাদের বিএনপি নেতারা ভারত থেকে শাড়ি তেমন কেনেন না। অনুষ্ঠানে বিএনপির নেতা মন্তব্য করেন, আমরা যারা জাতীয়তাবাদী রাজনীতি করি আমাদের কখনো বলা হয়নি যে রাষ্ট্রের বিরুদ্ধে যারা থাকে তাদের বিরুদ্ধে কথা বলা বা সমালোচনা করা যাবে না। আমরা ছাত্র জীবন থেকেই সিকিম নয়, ভুটান নয়, এ দেশ আমার বাংলাদেশ স্লোগান দিয়েছি। রুশ ভারতের দালালেরা স্লোগান দিয়ে এসেছি। আজকে ভারতের বিরুদ্ধে কথা বলাই মনে হচ্ছে পাপ। আওয়ামী লীগ সরকারে ভারত নীতির সমালোচনা করে রিজভী বলেন, এত কিছু ঘটনা, সীমান্ত হত্যা হয়, আপনি একটা ডামি সরকার, একটা ডাকাত সরকার, একটা অবৈধ সরকারের পক্ষে যদি একটি দেশ থাকে তাহলে তার বিরুদ্ধে লড়তে হবে না, জনগণ প্রতিবাদ জানাবে না। উল্লেখ্য, গত কিছুদিন ধরে ভারতীয় পণ্য বর্জনের আহ্বানের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি প্রচার চলছে, যাতে সমর্থন দিচ্ছেন বিএনপির কোনো নেতা। গত সপ্তাহে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভারতীয় পণ্য বর্জনের ডাকে দলের সমর্থন জানিয়ে তার গায়ে থাকা কাশ্মীরি শাল আগুনে ছুড়ে ফেলেন।